কুমিল্লার মুরাদনগরে ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সমর্থিত সমন্বয়কদের উৎপাত এবং তোড়জোড়ের মাত্রা বেড়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয় জনগণ ও রাজনৈতিক নেতৃবৃন্দরা। সম্প্রতি বিএনপি সমর্থক স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দদের বিরুদ্ধে হওয়া মামলার পরিপ্রেক্ষিতে উত্তেজনা বিরাজ করছে মুরাদনগর সহ একাধিক উপজেলায়। ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সমর্থিত সমন্বয়কদের একটি দল তথা আসিফ বাহিনী পুলিশের সঙ্গে মিলিত হয়ে এজাহারে বর্ণিত বিএনপি নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে তল্লাশি ও গ্রেফতার অভিযান পরিচালনা করছেন বলে জানা গিয়েছে। ইতিমধ্যে গ্রেফতার অভিযানে বেশ কয়েকজন নেতাকর্মী আটক হবার খবর প্রকাশ্যে আসতেই উদ্বেগ বেড়েছে উপজেলার বিভিন্ন জায়গায়। সাম্প্রতিক সময়ে দেশের আইন ও শৃঙ্খলা পরিস্থিতি অবনতির কারণে স্থানীয় পর্যায়ে বেড়েছে নাগরিক টহল ও পাহারা কর্মসূচি। ফলে টহল ও পাহারায় নিয়োজিত থাকা সাধারণ জনগণের সঙ্গে শৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ বা গণপিটুনি সংঘটিত হবার উদ্বেগ সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে বেশ কিছু জায়গায় আসিফ সমর্থিত সমন্বয়ক দল বা আসিফ বাহিনীর সঙ্গে সাধারণ পাহারায় নিযুক্ত থাকা সাধারণের সাংঘর্ষিক পরিস্থিতি সৃষ্টি হলে দ্রুততম সময়ের মধ্যে স্থানীয় নেতৃবৃন্দের মধ্যস্থতায় সেটি রোধ করা সম্ভব হয়েছে। তবে এমনটি চলতে থাকলে অচিরেই প্রাণঘাতী সংঘর্ষ সৃষ্টি হবার পাশাপাশি গণধোলাইয়ের মতো ঘটনা ঘটতে পারে এমন ধারণা করছেন স্থানীয় অধিবাসীরা। মুরাদনগরের জনৈক ব্যক্তির মতামত জানতে গিয়ে বলেন, সম্প্রতি শৃঙ্খলা বাহিনীর ছদ্মবেশে ডাকাতি এবং লুটপাটের ঘটনা ঘটছে। ফলে আসল কিংবা নকলের বিবেচনার পূর্বেই যদি কোনো সংঘর্ষ ঘটে যায় সেটির দায়ভার কার ওপর বর্তাবে সেটি এখন প্রশ্ন। এছাড়াও সাধারণ নাগরিকদের মধ্যে পাহারায় নিযুক্ত থাকা এক ব্যক্তির মতামত জানতে চাইলে তিনি বলেন, অভিযোগ হোক আর যাই হোক নিজেদের নিরাপত্তা সবার আগে প্রাধান্য দিতে হবে। বিষয়টি নিয়ে মুরাদনগরের একাধিক সুধীমহলের নিকট প্রশ্ন রাখা হলে তারা সকলেই আসিফ বাহিনী সহ তাদের রাজনৈতিক আচারের পরিবর্তন আনতে পরামর্শ দিয়েছেন। সেই সাথে দেশের পরবর্তী সময়ে রাজনৈতিক অবস্থান সৃষ্টির নাম করে জনগণকে ভোগান্তির বদলে স্বস্তিদায়ক অবস্থায় ছেড়ে দেওয়ার জন্য আহ্বান জানান তারা। ডেস্ক রিপোর্ট, বার্তা বাজার।